আমাকে কষ্ট দিয়ে সে যদি আমার জীবনে থাকতো তাহলে কখনো ভাবতেই পারতো না আমি ওকে কতটা সুখে রাখতাম। দুর্ভাগ্য তো আমারই, তোমার মতো একজন বেঈমানের সাথে আমায় এতদিন চলতে হয়েছে। বেঈমানদের মন বড়ই সংকীর্ণ, তারা কেবল অন্যর ক্ষতি করার জন্যই উন্মুক্ত হয়ে অধীর আগ্রহ বসে থাকে। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতরে কোনো মানুষ নেই। কোথাও আগুন নাই, কোনোখানে উড়ছে না ছাই, অথচ আমি সারাক্ষণ হৃদয়ে পোড়ার গন্ধ পাই। প্রতিটা মানুষই বহুরূপী, আমরা তাদের ঠিক ততটাই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে। অবস্থান হোক না যত দূর, আত্মার মিল হবে অদৃশ্যর মাঝেই। তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায়, আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায়। যেদিন দেখবি ঝগড়া করাটাও বন্ধ করে দিয়েছি, সেদিন বুঝবি ভালোবাসাটাও আর নেই। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখা যায়, সেই ভালোবাসা চলে গেলে গোটা পৃথিবী আঁধারে ঢেকে যায়। আমার মন ভেঙেছে, এতে আমার কোনো কষ্ট নেই। দেখো তোমার মন যেন আবার অন্য কেউ না ভাঙে। খুব জানতে ইচ্ছে করে যে সুখের খোঁজে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, সেই সুখ কি তুমি খুঁজে পেয়েছো? সে যদি আমার হতো তাহলে পৃথিবীর সব বই থেকে অবিশ্বাস্য শব্দগুলো মুছে দিতাম। আমি দেখতে চেয়েছিলাম আমার ভাগ্যের পাতায় কি লেখা আছে। ভেবেছিলাম তোমাকে সব কষ্টের কথা বলবো, কিন্তু তুমি জিজ্ঞেস করোনি কেন চুপ করে আছো। মাঝে মাঝে কাছের মানুষদের কাছ থেকে এমন কষ্ট পাই, কান্না আসে কিন্তু কাঁদি না। সে তার একটা অভ্যাসও বদলাতে পারিনি, কেন জানি না, তার জন্য সারা জীবন বদলে দিয়েছি। যদিও জীবন অনেক কিছু শেখায়, কিন্তু ভালোবাসায় শেখায় মিথ্যার হাসির দক্ষতা। সমস্যাটা তা এই নয় যে ভাগ্য আমাকে ঠকালো, আমি তোমার প্রতি বিশ্বাস রেখেছিলাম, ভাগ্য নয়। কিছু ইচ্ছা শুধু কামনা থেকে যায়, আর এমন আকাঙ্ক্ষা স্মৃতি সারা জীবন কষ্ট দেয়। প্রায় নিজেকে ভেঙে ফেলি, কিন্তু কাউকে ছেড়ে যেতে শিখিনি। সে প্রতি মুহূর্তে অন্য কারোর সাথে খুশি, এবং আমি তার স্মৃতিতে প্রতি মুহূর্তেই অস্থির। যারা সারা জীবন একসাথে চলার প্রতিশ্রুতি দেয়, তারা প্রায়শই 2 কদম একসাথে হাঁটে না। আমরা কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নই যতটা আমরা ভাবি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। খোদা হাফেজ।